হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের নতুন আরও একটা আপডেট ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এখন আমি আছি নতিডাঙ্গা গ্রাম, জিপিএস নাম্বার 35। তো এখানেই আছি। তো আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন, তো দাদা এখন কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের কি আপডেট, এখন কি আর কোনো কাজ হচ্ছে কি হচ্ছে না? তো তারই একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছে। তো আমি এখন জিপিএস নাম্বার 35-এ আছি, মানে এর আগে যেখানে নতিডাঙ্গায় সয়েল টেস্টিং মানে মাটি পরীক্ষার কাজ হয়েছিল, তো সেই জায়গায় আছি। তো চলুন গিয়ে আপনাদেরকে সেই জায়গাটা দেখাই, ও তারপরে এর পরে কী কী আপডেটগুলো আছে সেই আপডেটগুলো আপনাদেরকে জানাচ্ছি। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের মতামতটাও কমেন্টে জানিয়ে দেবেন। তো এখন আমি গিয়ে দেখাচ্ছি সেই জিপিএস 35 নম্বর জায়গাটা। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমার সামনেই এখন সেই জিপিএস 35 যে জায়গাটায় মার্কিং করা ছিল সেই জায়গাটা তো গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো বন্ধুরা, রাস্তার ওই সাইডটায় এইখানে সেই সামনে সেই মার্কিংটা করা আছে। আমি গিয়ে আপনাদেরকে আগে সেই মার্কিংটা দেখাচ্ছি। তো আমার সামনেই সেই মার্কিংটা আছে, এই যে সেই মার্কিংটা দেখতেই পাচ্ছেন জিপিএস 35-এ। তো এখানে আর অত কিছু দেখানোর নেই। আমার পিছনে এখানে জিপিএস নাম্বার 35টা লেখা ছিল, তো সেই জায়গাটা তো আপনাদেরকে দেখালাম। তো এবার ওই জায়গাটা থেকে আমি একটু ছায় চলে আসলাম, মানে ওখানে প্রচণ্ড রোদ পড়ছে। তো বন্ধুরা, এই জায়গাটা তো আপনাদেরকে দেখালাম। তো আমি এখন একটা ছায় আসলাম, মানে ওখানে প্রচণ্ড রোদ, পেছনে দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে কেমন রোদ পড়ছে। তো কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের এখন বর্তমান আপডেট বলতে দুই ধরনের মাটি পরীক্ষা হয়েছে। তো আপনারা জানেন, একটা মাটি ওপরে খুঁড়ে বস্তায় পুড়ে সেটা দিয়ে মানে কিছু পাতির ওপর দিয়ে রাখা হয়েছে। তো তারপরে সয়েল টেস্ট মানে বোরিং করে নিচ থেকে মাটি তোলা হয়েছে। তো সেই মাটিগুলো তারা নিয়ে গেছে ল্যাবে। তো এই নতিডাঙ্গায় কাজটা হওয়ার কথা ছিল করিমপুর, মানে সেই জংরাদহ মন্দিরের ওইখানে, আপনাদেরকে যেখানে সেই করিমপুর শেষ রেল স্টেশন হবে বলেছিলাম। তো সেইখানে কাজটা হওয়ার কথা ছিল, কিন্তু কাজটা এখনও শুরু হয়নি সেইখানে। আমি ওখানে একজনের সাথে খোঁজ নিয়েছি, ও তারা বলেছে এখনও এখানে কাজ শুরু হয়নি। তো আপনারা অনেকে বলছেন কি আপডেট দাদা, কি খবর রেল লাইনে, তো তারই জন্য ভিডিওটা বানানো। তো এখন আর কোনো কাজ চলছে না। তো এইখান নতিডাঙ্গা থেকে যে মাটিগুলো নিয়ে গিয়েছে, তো এই মাটিগুলা যে পরীক্ষা হবে, মানে এই মাটিটার ওভারব্রিজ করার জন্য নিয়ে গেছে, মানে কীরকম লোড ক্যাপাসিটি নিতে পারবে সেই জন্য। তো মাটিটা যখন পরীক্ষা করা হয়ে যাবে, মানে কীরকম লোড নিতে পারবে সেটা পরীক্ষা করা, ও তারপরে তারা একটা রুট ম্যাপ বার করে দেবে, মানে যে সাইড দিয়ে রেল লাইনটা যাবে সেই ম্যাপটা মার্কিংটা তো করে গিয়েছে, এবং কতটুকু জায়গা নেবে সেই ম্যাপটা করে দেবে। এবং তারপরে তারা সেই জমি কেনার কাজ শুরু করে দেবে, এবং দুই সাইড দিয়ে পিলার বসে যাবে। আর যে জায়গায় সয়েল টেস্টিং মানে যেসব জায়গাগুলো ওভারব্রিজ হবে সেই সব জায়গাগুলো তো সয়েল টেস্টিং হচ্ছে, আপনাদেরকে দেখিয়েছি। তো সেই সব জায়গাগুলো ওভারব্রিজের হবে। আর করিমপুরেও ওভারব্রিজ হবে, তো সেখানেও মাটি পরীক্ষা শুরু হবে আর কিছুদিনের মধ্যেই। তো নতিডাঙ্গায় যেভাবে মাটি পরীক্ষা হয়েছে আপনাদেরকে দেখিয়েছি, করিমপুরে যখন হবে আমি আপনাদেরকে সমস্ত মাটি পরীক্ষার কাজটি দেখাতে থাকবো। আর বন্ধুরা, কৃষ্ণনগর টু আর করিমপুরের মধ্যে তো আপনার ভিডিও অনেকে দেখেন, তো আপনাদের ওই সাইডে যদি এখন কোনো বর্তমান কৃষ্ণনগর করিমপুর রেল লাইনের কোনো কাজ হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনি দেখতে পাচ্ছেন কিন্তু অনেকে অনেক কিছু আপডেট চাই, তো আমি তাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের আর তেমন কোনো কিছু আপডেট নাই। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের সমস্ত আপডেট ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও নিয়ে।